কোল্ড স্টার্ট করলাম, মানে ঠান্ডার দিন তো একটা সময় রাখা লাগে গাড়ি। আর বাবা ও জ্যাকেট পরলি তোরা দেখতাম পারি। সবাই ভিডিওটা আমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করিও। প্রয়াগরাজের গুয়াহাটিতে বেরোছিলাম 7:30টার সময়, আর কন্টিনিউ তখন বাজে 10:31, 150 কিলোমিটার ক্রস করেছি। আরও রয়েছে 450 কিলোমিটার মোটামুটি ক্রস করলাম। 8:13 গিয়ে পৌঁছলাম জাহাজ পূর্ণিয়া। আর ডাবল লাইন আছে, কোনো টেনশন নাই। আমরা রাস্তা ডাবল লাইন আছে, টেনশন নাই। এখন ওখান থেকে তেল ভরলাম, ফুল ট্যাঙ্কি হলাম। নেপাল ভুটান যাবার সময় আমরা ও টোল গেটের সামনে দাঁড়াইছিলাম সেম জায়গা, আর আবার সেম এবারও দাঁড়াইলাম ওই টোল গেটের একটা সেম ফটো একটা লই। 2023 মনে গেছিলাম, গতবার না সরি। আর এখন 2025 চলের। আবার এখন কুম্ভ মেলার যেলাম, প্রয়াগরাজ গেছিলাম আমরা, দার্জিলিং, নেপাল, ভুটান সব ট্যুর করিয়ে উঠলাম। 23 গেছিলাম। আর এবার প্রয়াগরাজ, তারপরে রাম মন্দির, আরও দেখি কই যাওয়া যায়। তখন কমলা খাইলাম, ওই কমলা খাই এনার্জি বুস্ট হইব। ও তো রাস্তা তো ও তো এই রোডও বেশিরভাগ ভুটানের গাড়ি দেখা যায়, তো ভুটান নাম্বার প্লেট গাড়ি। মানে সামনে হইলো কমলা খাইমু, ভুটানের গাড়ি দেখা যায়, কারণ হইলো সামনে হইলো ভুটান বর্ডার রাস্তা দিচ্ছে, ভুটান যাওয়া যায়। বেশিরভাগ খালি ভুটানের। ওইদিকে ওয়েস্ট বেঙ্গল বর্ডারটা ক্রস করছি, বর্ডারটা ক্রস করিয়া একদিন দাদাই হালকা খুঁজলো আমার রাত্রে মিলবো, এর লাগে তার দোকানের সামনে দাঁড়াইলাম। এখন হলো ভিভো সার্ভিস সেন্টার। তাই দোকানও নাই, দোকানে আইলে তোমরা দেখাইলাম, দোকানে আইলে তোমরা দেখাইলাম। এই দাওয়াটাত মানে খাবারও ভালো ভালো খাবার আছে, প্লাস হইলো তুমি চকলেট, চিপস যে কোনো কিছু লাগে তে এটাত সব কিছু পাওয়া যায়। আর আমরা খাবার অর্ডার দিছি, খাবারটা এখন আইব। ও হোটেলটাত আমরা এখন ভাত খাওয়া দাওয়া করলাম। আর আজকে হইলো 2 নম্বর দিন আমরা প্রয়াগরাজ যাইবার। আর এখন আমি শিলিগুড়ি পৌঁছার আরও ধরিলাম 150 কিলোমিটার বাকি আছে। 150 কিলোমিটার আগে একটা ব্রেক মারলাম, কই গাড়ির পেট্রোলও ভরিলাই আর একটু খাওয়া দাওয়াও করিলাই। মানে টাইম তো হয়ে গেছে, একটু হয়ে গেছে, এর লাগে কই খাইলাই, খাওয়া দাওয়া করিলাই। আর ও তো আমার স্কুটি রাখা, তোমরা দেখাই দাঁড়াও, স্কুটি রাখা ও দাওয়াত আমরা খাইছি। বাবাও দেখো দাঁড়ানো ইচ্ছে। এখন সুন্দর ওদের দিকে আলে হেমলেটের গ্লাসটা মুছলাম টিস্যু পেপার আর জল দিয়া। এখন ফগলাইটের গ্লাস খুলিয়া ফগলাইটটাও মুছলাম। ফগলাইটের মধ্যে দুলায় লাগানো, ফগলাইটের মধ্যে পুরা দুলায় আর ফেক। সামনে গিয়া করোনেশন ব্রিজ দেখি রাত্রে যতটুকু পারি দেখাই। ওইটা হইলো করোনেশন ব্রিজ। যারা দার্জিলিং, গ্যাংটক গেছো এই ব্রিজের দিকে শিওর হইয়া গেছো, তো আইবার সময় দেখাই দিনের বেলা।
আমরা খেয়ে এই মন্দিরও আইয়া গেছো, করোনেশন ব্রিজ ক্রস করিও বাম সাইডের দিকে ঢুকে যে মন্দিরটা পাওয়া যায় সিঁড়ি দিকে উঠিয়া একদম এই মন্দিরও খেয়ে আইয়া গেছো। কমেন্ট করে যাবে, খুব জাগ্রত মন্দির কিন্তু আমার জানাইও কমেন্ট করিয়া। বাইক পার্কিং করে রাখি দিলাম, শিলিগুড়ি পৌঁছে গেছি আমরা। দেখাই হোটেলটা, এই জায়গাটার নাম হলো দার্জিলিং মোড়। আর দার্জিলিং মোড়ের ঠিক একটু সামনে আবার পরে হোটেল হিতেচি পাওয়া যায়। তোমরা কোনো দিন দার্জিলিং যাওয়ার সময় ফ্যামিলি নিয়ে আইলে এই হোটেলে থাকতে পারো শিলিগুড়ি। হোটেলটা খুব ভালো হোটেল। তোমরা রুম দেখো কত এলাই হই এই হোটেলে আমি প্রত্যেকবার আইলেও থাকি। রেটও বেশি না, বহুত সুন্দর রুম। বাথরুম দেখো, কত সুন্দর বাথরুম, সব কিছু আছে। মন যাই খাওয়াত খাইয়া খাইয়া ভিডিওটো এডিট করতে লাগবো। তোমরা লাইকও করিও, সাবস্ক্রাইব করিও, নাইলে তো মোটিভেশন মিলে। শিলিগুড়ির মোমো খাইলাম, মোমোটা খুব টেস্টি। গতবার যখন 2023 আসলাম তখন এই দোকানে মোমো খাইছিলাম। এই দোকানের নাম হলো এক্সপ্রেস ফুড। এই দাদায় মোমো বানার, তখন দাদায় রুটি, টেস্টি মোমোটা। তোমরা আইলে ট্রাই করে দেখো। ও এই মোড়ের দার্জিলিং মোড়ের ওটার হয় দার্জিলিং মোড় ওই জায়গাটার। আর ও হইলো ও হোটেলটা, ও হোটেলটা। রুমা কাপড় মেলার জায়গা নাই, এর লাগে গাড়ির হুক রশি দিয়া কাপড় টাঙ্গাইলাম। তো বন্ধুরা আমি এখন শিলিগুড়ি হোটেলে আছি। আর তোমরা আশীর্বাদে আমি করিমগঞ্জ থেকে মানে করিমগঞ্জের নতুন নাম এখন শ্রীভূমি। তো শ্রীভূমির থেকে আমি এখন শিলিগুড়ি পর্যন্ত আইছি তোমরা আশীর্বাদে। আর তোমরা যাতে আরও আশীর্বাদ করো আমি প্রয়াগরাজ কুম্ভ মেলার যাইতাম পারি। আর তখন আরও ভিডিও পাইবা সুন্দর সুন্দর। তোমরা লাইক করিও, কমেন্ট থাকলে আমার কমেন্ট করে জানাইও। আর এখন আমার বাবাই কিছু একটা তোমরা কইবা। সবার কাছে আমার ওটাই, আমরা বাপ বেটা বাইরেছি বহুত একটা মনের আশা নিয়ে আজকে শ্রীভূমির থেকে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছতে পারছি তোমরা আশীর্বাদে। আর আমার ইচ্ছা যে প্রয়াগরাজ দর্শন দিতাম, কুম্ভ মেলা দর্শন করে আইতাম। আর সবাই একটু ওটাই আমাদের সহযোগিতা করবা যেন আমরা দর্শন করে আইতে পারি। করিও আমরা সুন্দর মতো যাতে পৌঁছতাম পারি, আবার গড়েও যেতাম পারি সুন্দর মতে। আমার মায়ে অপেক্ষা করটা আজকে ফোনে কথা কইছিলাম, আর এখন আমার ফোন করুন। ঠিক আছে, তে গুড নাইট।